السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم: تعوذوا بالله من جب الحزن. قال: يا رسول الله وما جب الحزن؟ قال: واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على
যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আথারে। সম্মানিত উপস্থিতি, আজকে জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করব। জাহান্নাম যে একটা আছে আমরা সকলেই জানি। যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, জাহান্নামের কথাটা শুনলেই কেমন জানি মনের ভিতরে একটা ভয় লাগে, কেমন যেন মনের ভিতরে একটা ভয় লাগে, একটা অন্যরকম লাগে। কেন? যে ঈমানদার যারা, তারা বিশ্বাস করে যে পরকাল আছে। যদি দুনিয়াতে আমি ভালো কাজ করে যাইতে না পারি, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে। এই জন্য জাহান্নাম শব্দটা শুনলে, বিবেকের কথাটা শুনলেই কেমন যেন মনের ভিতরে একটা আতঙ্ক লাগে, ভয় লাগে। কিন্তু যারা ঈমানদার নয়, তাদের কাছে এটা কিছুই মনে হয় না। তারা বিশ্বাসও করে না যে জাহান্নাম বলতে আছে। আমরা বিশ্বাস করি পরকালে জান্নাত আছে, জাহান্নাম আছে। দুনিয়াতে যেই ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তাকে জান্নাত দিবেন, আর যে দুনিয়াতে খারাপ কাজ করবে তাকে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। সেই জন্য জাহান্নাম সম্পর্কে কিছু জানতে হয়। জাহান্নামের শাস্তি, জাহান্নাম শান্তি নয়। জাহান্নাম সেখানে শুধু কষ্ট আর কষ্ট, যেখানে সুখ বলতে কিছুই নাই, তার নাম হচ্ছে জাহান্নাম। যেখানে শান্তি খুঁজে পাওয়া যায় না, শান্তির লেজও পাওয়া যাবে না, তার নামই হচ্ছে জাহান্নাম। সেখানে শুধু কষ্টই কষ্ট, চতুর্দিকে শুধু কষ্ট। সেখানে চাইলেও আমি একটা সেকেন্ডের জন্য আমি সুখ পাবো না, তার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে বলেন, আমিন। সম্মানিত উপস্থিতি, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে সর্বদাই আল্লাহ তাআলার কাছে পানা চাইব, গুনাহ থেকে বেঁচে থাকবো। জাহান্নামটা কি, এটা কেমন? বলে যে জাহান্নামের ভিতরে শাস্তি, বান্দা যে দুনিয়াতে গুনার কাজ করে
আল্লাহ তাআলার হুকুম মানে না, গুনার কাজ করে, জিনা করে, ব্যভিচার করে, মানুষের ওপর জুলুম করে, অত্যাচার করে, অন্যের সম্পদ জোর করে নিজে দখল করে নেয়, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করে, আত্মীয় স্বজনদের উপর জুলুম করে, অন্যের হক মেরে খায়, আল্লাহ তাআলার হুকুম মানে না, রসুলের শরীয়ত অনুযায়ী চলে না, শয়তানের পথে চলে, সারাক্ষণ নাফরমানের মধ্যে আছে, গুনার কাজ করে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য, তারা যে গুনাহ করছে তাদের অন্তরটা ময়লা হয়ে গেছে, মরিচা হয়ে গেছে, ওই মরিচাগুলো, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য ওই জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করছেন। সেই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা। জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন, অনেক প্রকারের শাস্তি আছে, ওখানে শাস্তির শেষ নাই, কোনোটা থেকে কোনোটা কম নয়, একটার থেকে একটা বেশি, একটার থেকে আরেকটা বেশি। এক বান্দা যদি একটা শাস্তি পায়, সে মনে করবে যে হয়তো আরেকটা শাস্তি যেটা দেখা যায় ওইটা বোধহয় একটু কম, বলে যে না, যখন ওই শাস্তিটা দিবে সে বলবে যে আগেরটাই ভালো ছিল। জাহান্নামের ভিতরে মানুষকে আগুন দিয়ে পুরাবে, মানুষ বলবে যে হায় রে, ঠান্ডা তো ভালো ছিল, হ্যাঁ যদি একটু ঠান্ডা পাইতাম। তখন আল্লাহ তাআলা এমন ঠান্ডা পানি দিবে তাকে, পানিটা খাওয়ার সাথে সাথে তার পুরো শরীরটা বরফের মতো চাপ হয়ে যাবে, পেটের ভিতরে হাতুজুরি এগুলো নাড়িগুড়ি সবগুলো কি হয়ে যাবে, একেবারে বরফের মতো চাপ, পাথরের মতো হয়ে যাবে। সে তখন ভাববে হায় রে, গরমটাই ভালো ছিল, এতক্ষণ যে গরম ছিল আগুনের মধ্যে পড়ছে এটাই তো ভালো ছিল, এখন তো আরও বেশি কষ্ট। যখন ঠান্ডা থেকে আবার যখন তাকে আগুনে পড়বে, বলে যে আগে ঠান্ডাতে ভালো ছিল, কোনোটাকে কোনো কম নয়। জাহান্নামের আগুন যে কত কঠিন, জাহান্নামের আগুন যে কত কঠিন, সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أوقد على النار 1000 سنة حتى أحمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى أسودت فهي سوداء مظلمة। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে 1000 বছর জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাপ দিতেছে, তাপ বাড়াইতেছে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে তাপ বাড়াইতে জাহান্নামের আগুনের অবস্থাটা এমন হয়ে গেল, জাহান্নামের আগুনটা লাল বর্ণে হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল, একেবারে লাল হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, রে ও আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য যে দুনিয়াতে আমার নাফরমানি করেছে তার জন্য এই আগুন যথেষ্ট নয়, ওই আগুনকে আরও তাপ দাও। আগুনকে তখন আবার জ্বালাইতেছে, আবার তাপ দিতেছে, আবার 1000 বছর পর্যন্ত আগুনটাকে যখন তাপ দিতেছে, তখন আগুনের রংটা এখন বদলাইয়ে গেছে, আগুনের রংটা পরিবর্তন হয়ে এখন সাদা বর্ণে বর্ণিত হয়ে গেছে, আগুনটা এখন সাদা হয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতারা, যে বান্দা আমার নাফরমানি করেছে, দুনিয়াতে আমার হুকুম অমান্য করেছে, আমার হুকুমগুলো মানে নাই, তার জন্য এই আগুন যথেষ্ট নয়, এই আগুনকে তুমি আরও জ্বালাইতে থাকো। তখন জাহান্নামের আগুনটাকে আবার 1000 বছর পর্যন্ত তাপ বাড়াইতে এমন অবস্থা হয়ে গেল, আগুনের রংটা এখন কালো বর্ণে বর্ণিত হয়ে গেল, এখন আগুনটা কালো হয়ে গেছে। ওই আগুনটা এত তাপ, ওই আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য এই আগুনটা যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করার পর যখন আগুনকে জ্বালাইলেন, তাপ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে আল্লাহ তাআলা পাঠাইছেন। পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন
জাহান্নামের আগুন এত কঠিন, ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার বান্দার নাই। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠাইছেন। নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছেন এই দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন এত কঠিন, ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। সুতরাং তোমরা আল্লাহর হুকুম মানো, সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও। এই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর পর্যন্ত জ্বালাইয়া এত তাপ করছে, বলে যে জাহান্নামের আগুন 500 বছর দূরেও যদি থাকে, 500 বছর দূরের রাস্তা, যে ওই আগুনের কাছে যাইতে 500 বছর লাগবে, এত দূরেও যদি জাহান্নামের আগুনটা থাকে, বলে যে ওইখান থেকে যে তাপটা শরীরের মধ্যে লাগবে, শরীরের মাংসগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে, এত পরিমাণ তাপ বাড়াইছে আল্লাহ তাআলা। তাহলে ওই আগুন সহ্য করার মতো আমাদের ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের শাস্তি, যে ব্যক্তি সব চাইতে জাহান্নামের ভিতরে কম শাস্তি পাবে, সে হচ্ছে আমার চাচা আবু তালেব। আবু তালেব হচ্ছে রাসূলের চাচা, সে ঈমান আনে নাই, ঈমান না আনিয়া সে মারা গেছে। আল্লাহ রাসূলকে অনেক মহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত কোনো কাফের নবীর উপর কোনো জুলুম করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের ভিতরে জাহান্নামীবাসীদের মধ্যে সবচাইতে কম শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। তোমরা কি জানো তাকে কি শাস্তি দেওয়া হবে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি শাস্তি দিবে? বলে যে তাকে শুধুমাত্র 2টা আগুনের জুতা পরাইয়ে দেওয়া হবে। 2টা আগুনের জুতা তার পায়ের মধ্যে পরাই দিবে। ওই আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো টকবক করে উৎরাইতে থাকবে। তাহলে কি পরিমাণ জাহান্নামের আগুন, কি ভয়ঙ্কর আযাব! ওই জাহান্নাম থেকে আমরা পানা চাইতে হবে। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যে আগুনটা দেখতেছ, এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তাপটা যে পরিমাণ আছে তার 70 ভাগের 1 ভাগ পরিমাণ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামের আগুনটা যেটা আছে ওইটার ধোঁয়া হচ্ছে দুনিয়ার আগুনটা। নবী বলেন যে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে মানব জাতি বিস্তার করলেন, আল্লাহ তাআলা তো জানেন যে মানুষের আগুনের প্রয়োজন আছে, ভাত রান্না করতে হবে, আগুনের দিয়ে অনেক কাজকর্ম করে, আগুনের প্রয়োজন আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফেরেশতা, জাহান্নাম থেকে সরিষা দানা পরিমাণ একটু আগুন এনে দুনিয়ার কোনো পাথরের পাহাড়ের উপর তুমি রাখো। সরিষা দানা পরিমাণ 1 চিমটি আগুন আনিয়া এক পাহাড়ের উপর, পাথরের পাহাড়ের উপর রাখছে। রাখার পরে পাথরের পাহাড়টা জ্বলে একেবারে ছাই হয়ে গেছে। জাহান্নামের আগুনটা পাথরের পাহাড় ছিদ্র হয়ে আবার তলে জাহান্নামে চলে গেছে। দুনিয়াতে যে পাহাড়টা ছিল এটা পুরো এখন ধোঁয়া বাড়িতেছে। বলে যে এই ধোঁয়াটা হচ্ছে দুনিয়ার আগুনটা, জাহান্নামের আগুনের যে ধোঁয়াটা ছিল এটা হচ্ছে দুনিয়ার আগুন। তাহলে চিন্তা করে দেখেন জাহান্নামের আগুনটা কেমন হতে পারে। জাহান্নামের আগুনটা কেমন হতে পারে? পাথরের পাহাড় ছিদ্র হয়ে আবার জাহান্নামে চলে গেছে। তাহলে দুনিয়ার আগুনটা হচ্ছে এরকম। আমরা দেখি 10 সেকেন্ড আগুনের ভিতরে হাত রাখা যায় না, মানুষ কি সহ্য করতে পারে না। তাহলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? দুনিয়াতে কোনো মানুষকে যদি আগুনের ভিতরে জ্বালায় তাহলে সর্বপ্রথম তার উপরের চামড়াটা পুড়বে, তারপরে গোশত পুড়বে, তারপরে যে হাড্ডিতে লাগবে, ভিতরে কলিজার ভিতরে যেয়ে তারপরে কি লাগবে। বলে জাহান্নামের আগুন এমন নয়, জাহান্নামের আগুনটা শরীরের যেই স্থানে লাগাক না কেন, লাগার সাথে সাথে উপরে নিচে ভিতরে বাহিরে সব জায়গার ভিতরে একসাথে আগুনটা ধরবে। কলিজা পুড়ে আগে সাইড করে ফেলবে, তারপরে ভিতর থেকে বাইর হবে। জাহান্নামের শাস্তিটা হচ্ছে, আগুনটা হচ্ছে এরকম।
তাহলে ওই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, ক্ষমা চাই, আল্লাহ আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এটা হচ্ছে জাহান্নামের আগুন। শুধু জাহান্নামে কি শাস্তি আগুনে আছে না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামের ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী আছে, বিষাক্ত প্রাণী আছে, সাপ আছে, বিচ্ছু আছে, এগুলো মানুষকে কি ধ্বংসন করবে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ভিতরে এক ধরনের অজগর সাপ আছে, যে অজগর সাপের বিষ কাউকে যদি সে একবার দংশন করে 40 বছর পর্যন্ত ওই সাপের দংশনের কষ্ট, বিষের তীব্রতা 40 বছর পর্যন্ত তাকে জ্বালাইবে, 40 বছর পর্যন্ত। তাহলে জাহান্নামের ওই শাস্তিগুলো কেমন? আল্লাহ রাসূল বলেন বিচ্ছু এক ধরনের আছে, এগুলো অনেক বড় বিচ্ছু, যেগুলো একবার মানুষকে দংশন করলে তার কি 40,000 বছর পর্যন্ত ওই বিচ্ছু বিষের ব্যথা অনুভব করবে সে। তাহলে ওই বিচ্ছুটা শুধু একবার কামড় দিয়ে ক্ষান্ত নয়, সে অনবরত মানুষকে দংশন করতেই থাকবে, 7টা মানুষকে দংশন করতেই থাকবে। এরকম শাস্তি জাহান্নামের ভিতরে। আমরা দেখি দুনিয়ার ভিতরে যদি কোনো একটা মানুষকে যদি আপনি ব্যাট দিয়ে আঘাত করেন, আঘাত করলে সে ব্যথা পাবে। 10টা আঘাত করছেন, ব্যথা পাইছে, তারপর আঘাত করতেছেন, একই জায়গার ভিতরে ফিরতে ফিরতে ওই মানুষটার এমন অবস্থা হয়ে যায়, সে পিটান খাইতে খাইতে ওই জায়গাটা একেবারে নির্বোধ হয়ে যায়, একেবারে অবশ হয়ে যায়, আর কি ব্যথা লাগে না, ব্যথাটা অনুভব হয় না। বলে যে জাহান্নামের শাস্তিটা এরকম নয় যে একসময় তোমার সয়ে যাবে। যারা এই রোদের ভিতরে কাজ করে প্রথম প্রথম কষ্ট লাগে, আমাকে দিলে আমি রোদের ভিতরে কাজ করতে পারবো না, 10 মিনিট থাকলে আমি কি চলে আসবো। কিন্তু যারা সবসময় কাজ করে, তারা সারাদিন রোদের ভিতরে কাজ করে, তাদের একটা কি ধৈর্য ক্ষমতা চলে আসছে, রোদের ভিতরে থাকতে থাকতে পরিশ্রম করতে করতে একটা ধৈর্য চলে আসছে, এখন এটা সে করতে পারে, তার গায়ে সয়ে গেছে। কিন্তু বলে জাহান্নামের শাস্তিটা এরকম নয় যে তোমার 1000 বছর জাহান্নামের শাস্তি পাওয়ার পরে একসময় তোমার সয়ে যাবে, আগুনের ভিতরে পুড়তে পুড়তে একসময় তোমার আগুনটা সয়ে যাবে, এরকম নয়। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামের শাস্তিটা এমন যে মানুষকে যখন জাহান্নামের আগুন জ্বালাইয়া একেবারে চামড়াগুলো পুড়ে ফেলবে, গোস্ত মাংসগুলো কয়লা হয়ে যাবে, বলে যে আগুনের কেঁচি দ্বারা তাকে এরকম আশ্রাইয়া গোস্তগুলো হাড্ডি থেকে খুলে ফেলবে, আবার নতুন একটা দেহ দেওয়া হবে। ওই নতুন দেহের ভিতরে আগের দেহের ভিতরে যেই পরিমাণ শাস্তির অনুভূতি ছিল, নতুন দেহের ভিতরে তার চাইতে 100 গুণ শাস্তির অনুভূতি শক্তি বাড়বে। আর মানুষ বুঝতে পারবে যে জাহান্নামের শাস্তিটা কেমন, জাহান্নামের শাস্তিটা কত কঠিন, মানুষ তখন কি বুঝবে। আল্লাহ দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। সবসময় আল্লাহ তাআলার কাছে কী করা? তওবা করা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। قال رسول الله صلى الله عليه وسلم تعوذ بالله من جب الحزن قال يا رسول الله ما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছেন, জাহান্নামের ভিতরে এক একটা স্থানের মধ্যে এক এক রকমের শাস্তি, এক এক জায়গার ভিতরে কিছু নিম্ন ধরনের শাস্তি থাকবে, আবার কিছু জায়গার ভিতরে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি থাকবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজনি। ওই জাহান্নামের ওই জায়গাটা, এই জায়গা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ওই জাহান্নামের জুব্বুল হুজুন, ওই জায়গা থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন এটা আবার কি? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামরা, জুব্বুল হুজুন এটা হচ্ছে জাহান্নামের ভিতরে একটা ময়দান, একটা মাঠ।
ওই মাঠের ভিতরে এত পরিমাণ কঠিন শাস্তি হবে, জাহান্নাম পর্যন্ত প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে জুব্বুল হুজুন থেকে দৈনিক 400 বার আল্লাহ তাআলার কাছে পানা চায়। চিন্তা করে দেখছেন, জাহান্নামের ভিতরে এমন একটা জায়গা আছে, এটা হচ্ছে একটা মাঠ। ওই মাঠের ভিতরে কি পরিমাণ কষ্ট, বলে যে জাহান্নাম, ওই জাহান্নামের স্থান থেকে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত 400 বার কি করে পানা চায় ওই জাহান্নামের ওই জায়গাটা থেকে। তাহলে আবার চিন্তা করে দেখেন, জাহান্নামে যদি আল্লাহ তাআলার কাছে পানা চাইতে পারে ওই জায়গা থেকে, তাহলে আমি আর আপনি কি করা দরকার? তাহলে ওই জায়গার ভিতরে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা, কি শাস্তি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন সব সময়, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন অত্যন্ত মহাব্বত করে। আল্লাহ তাআলা চান না যে বান্দা জাহান্নামে যাক, আল্লাহ তাআলা এটা চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অন্যভাবে, কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা অত্যন্ত মহাব্বত করে বানাইছেন, অত্যন্ত মহাব্বত করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত ভালোবাসেন, অনেক মহাব্বত করেন। আল্লাহ তাআলা চায় না বান্দা তুমি জাহান্নামে যাও, এটা আমি আল্লাহ চাই না। এই জন্য তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারো, যুগে যুগে আমি অনেক নবী রাসূল পাঠাইছি, তারা তোমাকে জান্নাতের পথ দেখাইছে, জাহান্নাম পথ থেকে দূরে থাকার জন্য বলছে কোন কাজ করলে জান্নাতে যাইবা, কোন কাজটা করলে জাহান্নামে যাইবা। আমি আল্লাহ তোমার জন্য গাইডলাইন হিসেবে 30 পারা কোরআন নাজিল করেছি, রসুল পাঠাইছি। শুধু কিতাব নাজিল করে আমি ক্ষান্ত নয়, কোরআন কিতাব দিয়ে দিছি, সে মনে চাইলে বুঝুক, না মনে চাইলে বুঝুক না, তা না। আল্লাহ তাআলা এই কিতাব বোঝানোর জন্য শিক্ষক হিসেবে নবী রাসূলকে পাঠাইছেন। আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব আলেমুল আমাদেরকে দিয়েছে, তারা বুঝাইতেছে, জুমার বয়ানের ভিতরে বুঝাইতেছে, মাঠে ময়দানে ওয়াজ নসিহত হইতেছে, সব জায়গার ভিতরে কোরআন আছে। কোরআন দেখে দেখে মানুষ জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের রাস্তা থেকে দূরে আসো, জান্নাতের রাস্তার ভিতরে চলো। কারণ আমি তোমাদেরকে অত্যন্ত মহাব্বত করে বানাইছি। আসমান বানাইছে আল্লাহ তাআলা কোন ফায়াকুন বইলা, জমিনটা বানাইছে আল্লাহ কোন ফায়াকুন বইলা, পাহাড় পর্বত যত কিছু দেখেন সব বানাইছে আল্লাহ কোন ফায়াকুন বইলা, ফেরেশতা মণ্ডলী বানাইছে কোন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা তোমাদেরকে আমি কোন ফায়াকুন বইলা বানাই নাই, তোমাদেরকে আমি বানাইছি, আমি নিজের হাত ব্যবহার করেছি, তোমাদের পিছনে আমি একটু পরিশ্রম করেছি, আমার হাতটা ব্যবহার করেছি, তোমাদেরকে অত্যন্ত মায়া করে বানাইছি। এই জন্য তোমরা জাহান্নামের আগুনে পড়বা, এটা আমি চাই না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন দুনিয়ার শান্তি আখিরাতের শান্তির জন্য। প্রতিনিয়ত আমরা মোনাজাতের ভিতরে দোয়াটা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে দুনিয়ার আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন, পানাহ দান করেন। আল্লাহ তাআলা এই এগুলো বলে কোরআনুল কারীমের মধ্যে কেমন করে দোয়া চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।
যে বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি তোমাদেরকে অত্যন্ত মায়া মহাব্বত করে আমি তোমাদেরকে বানাইছি। তোমরা জাহান্নামের আগুনে পড়বা, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করি না। যদি তুমি নিজে থেকে জাহান্নামে যাও সেটা তোমার ব্যাপার, কারণ আমি তোমাকে কোরআন কারীম নাযিল করে দিয়েছি, রাসূল যুগে যুগে পাঠাইছি, কোরআনের মধ্যে আমি গাইডলাইন দিয়ে দিয়েছি। তুমি কেন দিনের পথে চলো নাই? তুমি কেন আমি আল্লাহ তাআলার হুকুম মানো নাই? তুমি কেন রাসূলের সুন্নাত তরিকায় চলো নাই? রাসূলের তরিকা অনুযায়ী চলো নাই? কেন তুমি আমার হুকুম অমান্য করেছ? কেন তুমি গুনার কাজগুলো করেছ? কেন তুমি শয়তানের পথে চলেছ? কেন তুমি এরকমভাবে খারাপ কাজগুলো করে করে নিজের নফসটাকে জুলুম করে তুমি অন্ধকার করে ফেলেছ? তুমি নিজেকে নিজে জুলুম করে তুমি গুনাহগার হয়ে গেছ, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি কেন হইলা? আমি তো আল্লাহ তাআলা তোমার জন্য আমি রাস্তা দেখাই দিয়েছি, তুমি যদি এখন না চলো তাহলে এটা তোমার ব্যাপার, জাহান্নামের শাস্তি কিন্তু সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, ইস্তেগফার করা। যেই ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা বলেন আমি ততক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ করতে থাকি, যতক্ষণ পর্যন্ত বান্দা আমার কাছে ক্ষমা চায় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করি। আল্লাহ তাআলা বলেন তুমি যতই গুনাহ করো না কেন আমার রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারো নাই, তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহর দয়ার চাইতে বেশি গুনাহ করতে পারো নাই। তুমি যতই বড় নাফরমান হও আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবা, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। তুমি বারবার গুনাহ করেছ, বারবার ক্ষমা চাইতেছ, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমতের আশাবাদী হইয়া তুমি বারবার ক্ষমা চাও, বারবার তওবা করো। তুমি যদি তওবা করে যদি মৃত্যুবরণ করতে পারো তাহলে তোমার আখিরাত তোমার শান্তি হয়ে যাবে, আখিরাতটা তোমার কল্যাণ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করব। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। এমন গজল পায় না, আছে না, শুনছেন না? এটা একেবারেই কোরআন বিরোধী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কি জানাইছে? দুনিয়ার শান্তি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কি কল্যাণ। আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করেন। এখন আমি চাইতেছি কি, আল্লাহ জাহান্নামের শাস্তিটা আমি সহ্য করতে পারবো না, দুনিয়াতে আমাকে কাদাই নাও, সুতরাং আমি জাহান্নামের শাস্তি। তাহলে এটার দ্বারা কি বোঝা গেল? আমি দুনিয়াতে জাহান্নামের শাস্তিটাকে চাইতেছি, দুনিয়ার দুঃখ কষ্টটা আমি চাইতেছি। এটা তো আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে শান্তি চাও। আমি এরকম নয় যে দুনিয়াতে কাউকে শান্তি দিলে আখিরাতে আমি কষ্ট দিব, এরকম তো নয়। হ্যাঁ, দুনিয়াতে কাউকে আমি বড় লোক বানাইলে আখিরাতে যে তাকে গরিব বানাবো এরকম তো আমি বলি নাই। দুনিয়াতে কাউকে শান্তি দিলে আমি যে আখিরাতে তাকে শান্তি দেব না, এটা তো আমি বলি নাই। আমি বলছি দুনিয়াতেও শান্তি চাও, আখিরাতেও শান্তি চাও। কেউ যদি দুনিয়াতে অশান্তি চায়, সে যদি আল্লাহ তাআলা তাকে যদি সত্যিকারে যদি অশান্তি দেয়, তাকে যদি দুনিয়াতে আসলে কান্না করায়, তাহলে এমন কান্না করাইতে পারে সে ঈমান নিয়ে মরাটা কঠিন হয়ে যাবে। আছে না ভাই? আরও জানেন, আজ থেকে প্রায় 8-9 বছর আগে ঢাকার একজন বড় মাওলানা মুফতি, হাফেজ মাওলানা মুফতি, 3টা টাইটেল আছে, হাফেজ মাওলানা মুফতি, সে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। সে নাস্তিক হয়ে গেছে, সে এখন দেশের বাইরে আছে, ওইখান থেকে নাস্তিকতা প্রচার করতেছে। সে একজন আলেম হয়েছে, সে একজন হাফেজ, কোরআন 30 পারা তার অন্তরের মধ্যে আছে, সে মাওলানা হয়েছে, সে একটা শেষ করে সে মুফতি হয়েছে, তারপরে সে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো আলেম ওলামারা, বলে যে আপনি তো একজন কোরআন জানেন, আপনি তো একজন মুফতি হয়েছেন, আপনি কেন গুমরাহি পথে চলে গেলেন? বলে যে গুমরাহি পথে চলে গেছি, আমি গুমরাহি পথে আসছি নাই, আমি সঠিক রাস্তায় আসছি। সে বলতেছে, বলে যে
যে আপনি কেন ইসলাম ধর্ম ত্যাগ করলেন? সে বলে যে কোনো একটা বিষয় আমি আল্লাহ তাআলার কাছে চাইছি, কোনো একটা বিষয় আমি আল্লাহ তাআলার কাছে চাইছি, 10টা বছর পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নাই। বলে যে তারপরে আমি হজ করতে যাই কাবার গিলাপ করে ওখানে পর্যন্ত আমি চাইছি, মক্কা মদিনায় যেই সমস্ত জায়গার ভিতরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওই সমস্ত জায়গাগুলোর ভিতরে সহ যাই আমি দোয়া করছি, আমি আল্লাহ দোয়া কবুল করে না। যদি আল্লাহ থাকতো তাহলে অবশ্যই আমার দোয়া কবুল করতো, নাউজুবিল্লাহ। তাহলে সে দুনিয়াতে একজন হাফেজ মাওলানা মুফতি হয়ে সে গুমরা হয়ে গেছে। তাহলে আমি দুনিয়ার শাস্তিটা কি? আমি দুনিয়াতে চাবো না, আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণও দান করেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমাকে আল্লাহ হেদায়েতের রাস্তার ভিতরে চালান, ঈমানের সাথে আমার মৃত্যু দান করেন, বলেন আমিন। তো যাই হোক, যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।